আমার ছেলের খাবার খেয়ে ফেলায় আমি আমার শাশুড়ির গায়ে আজকে হাত পর্যন্ত তুলে ফেলেছি। কতটুকু ঔদ্ধত্য, কতটুকু অহংকারী আর কতটুকু বেয়াদব হলে মানুষ এই কাজটা করতে পারে। আমার শাশুড়ি আজকে নিজের হাতেই আমার ছেলের জন্য কলিজা ভুনা করেছিল। যেহেতু আমার ছেলে কলিজাটা পছন্দ করে, তো ওখান থেকে উনি একটা টুকরো কলিজা খেয়েছিল, যেটা আমি দেখে ফেলি। দেখে ফেলে উনাকে আমি জিজ্ঞেস করেছি, "আপনি কলিজা কেন খেয়েছেন?" উনি বলেছে, "আসলে আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল, তো তার জন্য ১ পিস খেয়েছি। এখানে তো অনেকগুলো আছে, আমার নাতি খেতে পারবে।" তখন আমি তাকে বললাম, "আপনার এত বড় সাহস কিভাবে হয় যে আপনি আমার ছেলের ভাগের কলিজা খেয়ে ফেললেন?" বলে এক ধাক্কায় তাকে আমি ফেলে দিলাম। সোফার কোণায় মাথাটা পড়েছে, সেখান থেকে একদম ব্লিডিং শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, সে কান্নাকাটি করে তার ছেলের কাছে গেল। গিয়ে বলছে যে, "দেখ বাবা, তোর বউ আজকে আমার গায়ে হাত পর্যন্ত তুলে ফেলেছে। এতদিন যাবৎ এত অত্যাচার করেছে, আমি কিছু বলিনি। আজকে আমার মানে অপমানের সীমাটা অনেক বেশি হয়ে গিয়েছে বাবা। তুই কিছু বলবি না তোর বউকে?" তখন আমার হাসব্যান্ড হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি তাকে বললাম যে, "আমার স্বামী কি বলবে? ওর কি কোনো মুরদ আছে? ও শ্বশুরের টাকায় খায়, শ্বশুরের বাড়িতে আছে। আপনাদেরকে যে দয়া করে থাকতে দিয়েছি, এটাই তো বেশি।" আমার হাসব্যান্ড কিছু করে না, সারাদিন নেশা পানি খেয়ে পড়ে থাকে। আর হচ্ছে আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে প্রায় বুয়ার কাজই করে। কারণ হচ্ছে আমার যেহেতু হাসব্যান্ড কোনো কাজকর্ম করে না, সেইজন্য কিন্তু আমার শাশুড়িরও মানে তাদের অবস্থাটা খারাপ দেখেই আসলে মেইনলি বিয়ে দেওয়া হয়েছে। কারণ আমার বাবার অনেক সম্পদ আছে, অনেক বড় বিজনেস আছে। সেটা দেখেই তারা বিয়ে করেছে, তারা এখানে থাকবে সেই শর্তেই। কিন্তু দেখা গিয়েছে কি যে আমি মানে এই সুযোগটা নিয়ে আমার শাশুড়িকে পুরাই কাজের মহিলা বানিয়ে ফেলেছি এবং আমার হাসব্যান্ডকে পুরাই ভেড়া বানিয়ে ফেলেছি। তো তার কোনো কথা বলারও ক্ষমতা নাই। তার মার গায়ে যে আজকে হাত তুলেছি সেটার জন্য সে প্রতিবাদ করতে পারেনি। সে হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখন তার মা কান্না করে বারবারই বলছিল, "বাবা, তোর বউকে তুই কিছু বলবি না?" তখন আমার হাসব্যান্ড আর কিছু বলল না, রুমে চলে গেল। তখন আমার শাশুড়ির অনেক বেশি অপমান লেগেছে এই ব্যবহারটা। তো উনি বাসা থেকে চলে গিয়েছেন বৃদ্ধাশ্রমে। তো এই ব্যবহারগুলো কিন্তু আমার ছেলে দেখছে। তো যাই হোক, আমার হাসব্যান্ড আমার অত্যাচার দিনের পর দিন সহ্য করতে, করতে একটা সময় সেও কিন্তু গলায় দড়ি দিয়ে আ মানে নিজেকে আত্মাহুতি দেয়। তো যাই হোক, তারপর আমি আমার ছেলেকেই মানুষ করলাম। দিনের পর দিন দেখা যাচ্ছে কি যে আমার ছেলেকে বিদেশে নিয়ে পড়াশোনা করিয়েছি। বিজনেসটা আরো অনেক বড় হয়েছে। আমি আমার জীবনে আসলে এখন একমাত্র সম্বল বলতে আমার ছেলেই আর হচ্ছে আমার এই বিশাল সম্পত্তি। তো আর আমার কোনো আপনজন নেই কিছু। তো ছেলে যখন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসলো, তখন তাকে বিয়ে করালাম। বিয়ে করালে আমি আমার ছেলের বউয়ের মাঝে পুরাই আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে আমার ছেলের বউ আমার সাথেই একই আচরণ করে আমি আমার শাশুড়ির সাথে যে আচরণগুলো করতাম। সে আমাকে দিয়ে এখন রান্না করায়, যে কাজগুলো আমি কোনোদিন করিনি সেই কাজগুলো আমাকে করায়। আমার ছেলে আমার সাথে কথা পর্যন্ত বলে না, কারণ তার সময় নেই। সে অনেক ব্যস্ত। এবং আমি আরেকটা বোকামি করেছি, আমি আমার সম্পদগুলো সব আমার ছেলের নামে লিখে দিয়েছি। আমার নামে এখন কিছু নেই। আমার ছেলেকে যদি আমি বলি যে, "বাবা, তোর সাথে কথা বলার প্রয়োজন আমার", তখন আমার ছেলে বলে, "মা, আমার সময় নেই, আমার কাজ আছে, এটা আছে, সেটা আছে" বলে এক্সকিউজ দেখায়। তো তখন আমার ছেলের কাছেও কোনো কিছু বলতে পারি না। তো তখন না আমি দেখতে পাচ্ছিলাম যে আমার শাশুড়ির এই খারাপ ব্যবহারগুলোই, মানে আমি যে খারাপ ব্যবহারগুলো করেছিলাম আমার ছেলের বউ সেই ব্যবহারগুলোই করছে। তখন আমার ছেলের কাছে বিচার দিলাম আমি, যে আমার ছেলেকে বললাম, "তোমার বউ আমার সাথে এরকম আচরণ করে।" তখন আমার ছেলে বলে যে, "তুমিও তো দাদুর সাথে এই আচরণগুলোই করতে। বাবা তো কোনো কিছু বলত না।" তখন কিভাবে করতে মা? পরে আমি বুঝতে পারলাম আসলে আমি আমার শাশুড়ির সাথে কতটুকু খারাপ ব্যবহার করেছি আর আমার শাশুড়ি মা কতটুকু কষ্ট নিয়ে এই বাসা থেকে বের হয়ে গিয়েছিল। কোনোদিন খোঁজখবর পর্যন্ত নেইনি। সে বৃদ্ধাশ্রমে হয়তো মারা গিয়েছেন। আমি জানিও না তার খবরটা। তার কাছে ক্ষমা চাওয়ারও আমার সুযোগ হলো না। আসলে এইটা হচ্ছে কথা যে আপনার সম্পদ যখন বেশি হয়ে যাবে, অহংকার যখন বেশি হয়ে যাবে, তখন কিন্তু আপনার হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলবেন আপনি। সেইজন্য আপনার মানে নত হয়ে থাকা উচিত। সম্পদ যাই থাকুক না কেন, আপনার যাই স্ট্যাটাস থাকুক না কেন, সম্মান করা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সম্মান করলেই সম্মান পাওয়া যায়। শাশুড়িদেরকে সম্মান করবেন। ছেলের মা যেহেতু আপনি নিজেও, সেইজন্য কিন্তু আপনাকে বুঝতে হবে এই ব্যাপারগুলো। এই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়তই হচ্ছে।